অজয় পাল শর্মাকে নিয়ে আলোড়ন করে গেছে। কালকে আমরা ব্রেক করেছিলাম যে উত্তরপ্রদেশের সিংঘম পুলিশ অফিসার অজয় পাল শর্মা জৌনপুর বা মির্জাপুর বা প্রয়াগরাজ এই সমস্ত জায়গা যেগুলো আপনারা উত্তরপ্রদেশের মাফিয়া কালচার নিয়ে যে ওয়েব সিরিজগুলো বা সিনেমাগুলো দেখেন, এই সিনেমাগুলোর পেছনের যে লোকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই অজয় পাল শর্মা 18 মাসের মধ্যে 100-র ওপরে এনকাউন্টার করেছে, মাফিয়াদেরকে এনকাউন্টার করেছে। মাফিয়াদের ত্রাস বলা হয়, উত্তরপ্রদেশ মাফিয়ার রাজ বা রাজ্য বলা হতো। সেই উত্তরপ্রদেশকে মাফিয়া প্রদেশ থেকে উত্তম প্রদেশে বানানোর পেছনে যে অফিসার রয়েছে তার মধ্যে অন্যতম অজয় পাল শর্মা এই মুহূর্তে ডায়মন্ড হারবারে রয়েছে। অনেক জাহাঙ্গীর খান এখন রিপাবলিক বাংলা চালিয়ে বসে আছে আর ভাবছে কে হরিদাস পাল, এই অজয় পাল কোন হরিদাস পাল যে জাহাঙ্গীর খানকে বলছে ঘেটি ধরে তুলে নিয়ে যাব। এর সাহস তো কম না। এর পেছনে কে আছে এমন? এর পেছনে অশোক স্তম্ভ আছে আর এর রিপোর্টিং ম্যানেজারের নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। ইনি হলেন আইপিএস অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশের পুলিশ মহলে পরিচিত এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে। যোগী রাজ্যে তার আরও একটি নাম আছে, সিংঘম। অজয় পাল শর্মার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার ভয়ে হাঁটু কাঁপতে থাকে উত্তরপ্রদেশের মাফিয়াদের। যোগী রাজ্যে তাঁর এনকাউন্টার গাথাও সর্বজন বিদিত। তবে শুধু এনকাউন্টার স্পেশালিস্টই নন, অজয় পাল শর্মা একজন দক্ষ প্রশাসকও। তার প্রোফাইলও রীতিমতো চমকে দেওয়ার মতোই। প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার, চলতি বছরেই আইজি পদে উত্তীর্ণ হয়েছেন। এনকাউন্টার স্পেশালিস্ট বলেই পরিচিত উত্তরপ্রদেশে। মাত্র 18 মাসে 75টি এনকাউন্টার করেছেন তিনি। জৌনপুরে 75টি এনকাউন্টারের রেকর্ড। 500-র বেশি এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছেন অজয় পাল শর্মা। গ্যাংস্টার কন্ট্রাক্ট কিলারদের নেটওয়ার্ক ধ্বংস করেছেন। 2011 সালের আইপিএস ব্যাচের ক্যাডার অজয় পাল শর্মা। এহেন দুধে আইপিএস অফিসারকে পুলিশ পর্যবেক্ষক করে আনা হয়েছে বাংলায়। দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। ভোট বলে নয়, এমনিতেই সারা বছর খবরের শিরোনামে থাকে অভিষেক ব্যানার্জির জেলা। আর এবার ফল তার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি আবার অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ বলেই পরিচিত। এসআইআর পর্ব থেকেই তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ভোট পর্বেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিস্তর। ফলে অজয় পাল শর্মার মতোই একজন অফিসারের প্রয়োজন ছিল দক্ষিণ 24 পরগনা জেলায়। অজয় পাল শর্মার নাম শুনেই আপাতত গর্তে সেঁধিয়েছে জেলার কুখ্যাত দুষ্কৃতীরা। অমিত শাহ তো বলেই দিয়েছেন, একটাও দুষ্কৃতী বাইরে বেরোলে উল্টো করে সোজা করে দেওয়া হবে। উত্তরপ্রদেশের অজয় পাল শর্মাই এই মুহূর্তে ত্রাস হয়েছে জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীর খান আমি শুনলাম ঘুমোতে পারছে না।